মাত্র 1900 ফলোয়ারে আমার এক ছোট ভাই পেয়ে গেল কন্টেন্ট মনিটাইজেশন। তো ফেসবুকে কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পেলো সেটার বিস্তারিত এখন আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব। যে আমি যদি এখন সরাসরি যদি ওর প্রোফাইলে যদি আপনাদেরকে দেখাই, যে দেখবেন যে এখানে এই যে টাস্ক ব্লগস, ওর নাম হইতেছে ফরহাদ। তো এই যে 1900 ফলোয়ার, তো এই 1900 ফলোয়ারের আগে হয়তো বা 1800 ছিল বা যাই হোক। তো 1900 ফলোয়ারে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে আমাকে সাথে সাথে মেসেজ দেয় যে ভাই আমি কন্টেন্ট মনিটাইজেশন পাইছি। তো এই হলো অবস্থা। তো আমার ভিডিও কিন্তু মোটামুটি মনিটাইজেশন পাওয়ার পরে ভাইরাল আছে, মানে রিচ ভালো আছে। তো এই যে দেখেন মনিটাইজেশন পাওয়ার আগে এই ভিডিওটা আমি রাত্রে দেখছিলাম মাত্র 1000 ভিউজ সামথিং। তো এখন কিন্তু দেখতেছি 27300 ভিউজ হয়ে গেছে এবং পাশাপাশি 320টা লাইক কমেন্ট এঙ্গেজমেন্ট এসে পড়ছে, 5টা কমেন্ট আসছে, একটা শেয়ারও আসছে। তো দেখেন ভালোই কিন্তু রিচ। তো এখন যদি আমি যদি সরাসরি যদি ওর মেসেজটা দেখাই আপনাদেরকে, তো দেখবেন যে এখানে এই যে দেখেন এই যে ভাই আমি মনিটাইজেশন পেয়েছি কিন্তু ভিডিও ভিউ তো কমে নাই, ঠিক আছে। তো আমি মানে আর কি বলছিলাম যে মনিটাইজেশন পাওয়ার পরে ভিউটা কমে যায়, তো এটারই রিপ্লাইও দিছে। তো এই যে দেখেন আমি পরে স্ক্রিনশট চাওয়ার পরে ও আমাকে দেখাইলো যে দেখেন অলরেডি কিন্তু সে মনিটাইজেশন পাওয়ার সাথে সাথে 20 টাকা মানে 20 সেন্ট ইনকামও করে ফেলছে, ঠিক আছে। তো এইটা হইতেছে তার প্রুফ ছিল। তো আমাকে তো আসুন আমরা ওর মুখেই শুনি যে ও কিভাবে মনিটাইজেশনটা পেয়েছে। আসসালামু আলাইকুম। দীর্ঘ 1 বছর ধরে আমি ইউটিউব এবং ফেসবুকের মধ্যে কাজ করি। তো আমার ইউটিউবের মধ্যে 70,000-এর কাছাকাছি সাবস্ক্রাইবার আছে, কিন্তু ফেসবুকের মধ্যে গত 1 বছর ধরে একটা ভিডিও ভাইরাল হয়নি। যার কারণে হচ্ছে আমি অনেক হতাশ হয়ে পড়েছিলাম, কিন্তু হঠাৎ করে আমার একটা ভিডিও ভাইরাল হয়ে যায় আর 1-1.5 লাখের মতো ভিউজ হচ্ছিল, কিন্তু তারপর আমাকে কন্টেন্ট মনিটাইজেশন দিতেছিল না। আর তখন আমি ইউটিউবে এসে সার্চ করি যে কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাবো। তো হঠাৎ করে আমার উজ্জ্বল ভাইয়ের একটা ভিডিও আসে, যেখানে আমি দেখি যে আপনার পেজটাকে ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে, যেখানে এমন বলা হচ্ছিল যে আপনার পেজের মধ্যে যদি বিন্দু পরিমাণ একটা ভিডিওর মধ্যে সমস্যা থাকে তাহলে ওইটাকে ডিলিট করে ফেলতে হবে। তো আমার ভিডিওর মধ্যে হচ্ছে আমি প্রতি ভিডিওর মধ্যে কিন্তু সাউন্ড ইফেক্ট ইউজ করতাম, আর আমার প্রতি ভিডিওতে যেহেতু সাউন্ড ইফেক্ট ছিল যার কারণে আমার সকল ভিডিও ডিলিট করে মাত্র 5টা ভিডিও এমন পেয়েছিলাম যেগুলো একটু সাউন্ড ইফেক্ট ছাড়া ছিল। দেন মজার বিষয় হলো আমি রাতের দিকে এইগুলোকে ডিলিট করে আর সকালে উঠে দেখি যে আমার কন্টেন্ট মনিটাইজেশন চলে আসছে। আর গুরুত্বপূর্ণ বিষয় হলো তখন কিন্তু আমি প্রতিদিন ছবি পোস্ট তারপর স্টোরি এগুলা কিন্তু প্রতিদিন আমি শেয়ার করতাম। এখন আমার কথা হলো যদি আপনার পেজের মধ্যে 1000-এর উপরে ফলোয়ার থাকে প্লাস আপনি যদি নিয়মিত কাজ করেন, তাহলে আমার মনে হয় যে অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে। যদি আপনার ভিউজ একদম নাই থাকে, যদি 200, 300 বা 100 ভিউজ হয়, তার উপরে কিন্তু আপনি যদি নিয়মিত কাজ করেন তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে। তো দেখাবো যে আমি এখানে 3টা পয়েন্ট আমি বুঝতে পারছি যে ও মনিটাইজেশনটা কিভাবে পাইছে। সেই মোতাবেক যদি আপনারা কাজ করেন আশা করি আপনারাও কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন, ঠিক আছে। এখানে 1 নম্বর পয়েন্ট হচ্ছে ফলোয়ার ডাজেন্ট ম্যাটার, মানে ফলোয়ার কোনো আপনার কোনো ম্যাটার করে না মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে। এখন মানে সর্বনিম্ন আপনি যদি 1500 থেকে 1000 ফলোয়ার থাকে তাহলেই মানে ওই যে ইউটিউবের মতন 1000 সাবস্ক্রাইবার থাকলে যেরকম মনিটাইজেশনের জন্য আপনি যোগ্য হবেন, তো ফেসবুকও হয়তো বা 1000-এর ফলোয়ার হইলে আপনি মনিটাইজেশনের জন্য যোগ্য হবেন, এটা দ্বারা প্রমাণিত হইল। তো এরপরে আসি যে ফেসবুকে কিন্তু একটা সময় ছিল যে রিলস যত ভাইরাল হবে তারপরে আপনাদেরকে মনিটাইজেশনটা দিয়ে দিত ইনভাইট অনলির মাধ্যমে, মানে অ্যাডস অন রিলসটা ছিল ইনভাইট অনলি প্রোগ্রামের মাধ্যমে মনিটাইজেশনটা দিত আমাদের যদি একটা ভিডিও ভাইরাল হয়ে যেত, ঠিক আছে। তো এখানে মানে ওর কথা মোতাবেক আমি বোঝা যাইতেছে যে ওর প্রথমে ভিডিও কিছু ভাইরাল হয় নাই, তো যখন মানে একটা ভিডিও ভাইরাল হয় তো এরপরে হয়তো বা সে মনিটাইজেশনটা পেয়ে যায়। ও অনেকগুলো ভিডিও ডিলিট করছে, তো আমার কিছু ভিডিও দেখা ও বলছে যে মানে আর কি কিছু মিউজিক ইউজ করছে, ইফেক্ট ইউজ করছে, যার কারণে হয়তো বা ওর সন্দেহ লাগছে যে এর কারণে হয়তো বা মনিটাইজেশন পায় নাই। ওই ভিডিওগুলো ডিলিট করার পরে সে সাথে সাথে মনিটাইজেশন পেয়ে যায়। তো মাত্র 1900 ফলোয়ারে কিভাবে ও মনিটাইজেশনটা পেলো তা ওর মুখ থেকে আমরা সরাসরি শুনি ওর ভিডিওর মাধ্যমে। তো চলুন।
তো আমরা যদি ওর ভিডিওগুলো যদি রিভিউ করি তাহলে দেখবেন যে এই যে ভিডিও সেকশনে যদি রিলসের সেকশনে যদি যাই তাহলে দেখবেন যে এখানে 96,000 একটা ভিডিও ভাইরাল হয়েছে, 96,000 ভিউজ, আর একটা 35,000 ভিউজ। আর রিসেন্ট যে ভিডিওটা আপলোড করছে সেটা 27,000 ভিউজ। ও অত ভিডিও আপলোডও করে নাই, ঠিক আছে। তো ইদানিং হয়তো বা নিয়মিত কাজ করতেছে, আর হয়তো বা কিছু ভিডিও ডিলেট করছে, যার কারণে এখন পোস্ট খুবই কম দেখা যেতেছে। আর নিয়মিত কিন্তু ভিডিও কাজ করছে, ভিডিও ছবি টবি দিচ্ছে এবং লাইভ করছে। তো এই ছিল মানে ওর আপডেট, যে প্রতিদিন একটা ছবি ভিডিও এইভাবে নিয়মিত কাজ করছে, যার কারণে আর হইতেছে মানে মিনি ব্লগ টাইপের ভিডিও আপলোড করে, নিজের ভয়েস দিয়ে অরিজিনাল ভিডিও মেকিং করে। এর কারণে ও মনিটাইজেশনটা খুব দ্রুত পেয়ে গেছে। তাই আপনারা যারা মনিটাইজেশন এখনো পান নাই এবং নতুন পেজ যারা খুলছেন তারা 1000 ফলোয়ার আগে কমপ্লিট করবেন, এবং পাশাপাশি নিয়মিত রেগুলার ছবি এবং ভিডিও স্টোরি এগুলো আপলোড করবেন, এবং অরিজিনাল নিজের ভয়েস দিয়ে আপলোড করবেন। কোনো ধরনের মিউজিক ইফেক্ট এগুলো ইউজ করবেন না। মনিটাইজেশন পাওয়ার আগে অন্তত কেউ এই কাজগুলো করবেন না। মনিটাইজেশন পাওয়ার পরে ইচ্ছা মতন আপনারা কপিরাইট ফ্রি মিউজিক এবং ইফেক্ট এগুলো ইউজ করতে পারবেন। তখন আপনারা গাইডলাইন্স মেনে যদি কাজ করেন তাহলে মনিটাইজেশন থেকে ভালো ইনকাম জেনারেট করতে পারবেন। কিন্তু মনিটাইজেশন পাওয়ার আগে কেউ মিউজিক ইফেক্ট এগুলো ইউজ করবেন না। অরিজিনালভাবে কাজ করেন, দেখবেন যে খুব শীঘ্রই আপনি মনিটাইজেশন পেয়ে গেছেন। এবং ভালো কিছু কন্টেন্ট আপলোড করার চেষ্টা করেন, যেই কন্টেন্টগুলো মানুষ 3 সেকেন্ড মানে পুরো ভিডিওটা যাতে মানুষ দেখে, ওই অনুযায়ী যদি একটা ভিডিও ভাইরাল হয়ে যায় তাহলে আপনি মনিটাইজেশন পাওয়ার জন্য যোগ্য হয়ে যাবেন। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এইরকম ভিডিও পেতে চাইলে আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।